তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। কাদের হাত ধরে ভাই? সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন, ইয়াংরা না বৃদ্ধরা? তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের। আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করেন নাই। কোরআন এবং সুন্নাহ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি, এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি। আর মাত্র 23 বছরে এই ঘটনাগুলো ঘটেছে। মাত্র 23 বছরে যেই মক্কা থেকে আমরা রিফিউজি হয়ে বের হয়ে গেলাম, সেই মক্কায় আমরা বীর দর্পে ফিরে আসলাম, পুরো জায়গাটা আমাদের হলো। সেখান থেকে কি ইসলাম থেমে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওখান থেকেই আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার প্রায় 2-2.5 বছর বলা হয়। ওমর ইবনে খাত্তাব, তারপরে প্রায় অলমোস্ট 10 ইয়ার্স বলা হয়। তারপরে উসমান বিন আফফান, তার প্রায় 12 বছর। আলী রাদিয়াল্লাহু আনহুর এরকম আরও কিছু সময়। এরপরে ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর, তিনি প্রায় 20 বছর শাসন করেছেন। উমাইয়ারা শাসন করেছে প্রায় 92 ইয়ার্স, 92 বছর। তারপরে আব্বাসীয়রা এসেছে, জাব নদীর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। এই কনফ্লিক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি ইনশাআল্লাহ। বলতে চাচ্ছি আব্বাসীয়দের পরেও তুর্কি শাসন, মামলুক শাসন, কর্ডোভা ইসলামিক শাসন, আপনার এদিকে ফাতেমি সাম্রাজ্য, মোগলদের শাসন, আফগানদের, পৃথিবী এভাবেই চলেছে। প্রায় 1000-1200 বছর পৃথিবীটা এভাবেই চলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমা সভ্যতার উত্থান দেখেছি। এরা যখন উত্থান হওয়া শুরু হলো, আস্তে আস্তে এরা সারা ওয়ার্ল্ডটাকে লাস্ট 200-300 বছরে পুরো ডমিনেট করে রেখেছে। এখন আমরা আবার সেই মক্কার জায়গায় চলে আসছি। ভালো করে বলেন, আমরা কিন্তু আবার সেই মক্কার জায়গাতেই মোটামুটি চলে আসছি। আপনি বলতে পারবেন না, গলা চিপে ধরা হবে। আপনি হাঁটতে পারবেন না, পা ভেঙে দেওয়া হবে। আপনি ভালো করে বোঝেন, আপনি এগুলো করতে পারছেন না বিকজ আপনি হালাল খেতে পারছেন না, কারণ সুদ আপনাকে খেতে হবে। ব্যাংকিং সিস্টেমে সুদ আছে। আপনি ইসলাম পালন করতে পারবেন, আমার পকেটে তাসবি আছে, নেন, আপনি তাসবি টিবেন, কোনো সমস্যা নেই। মসজিদে যান, তাসবি টিবেন, কোনো প্রবলেম নেই। বাট ইসলামের টোটালিটির কথা আপনি বলতে পারবেন না। ভিতরে চোখ দিয়ে দেখেন, আমরা কিন্তু আবার মাক্কি একটা জায়গায় চলে আসতেছি, বা এসেছি, বা আসছি, ক্রমবর্ধমান। তাহলে এই জায়গা থেকে আরেকটা উত্থান হবে ইনশাল্লাহ। কারণ শেষ হবে তো উত্থানের পরে। কিয়ামতটা কখন হবে? যখন ইসলাম আবার পৃথিবীতে বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। ওই খারাপ মানুষগুলোর সামনে কিয়ামত হবে। এই দুটো ফেজ বাকি আছে এখন। 1450 বছর গন, 1450 বছর শেষ। এবার এই ফেজটা বাকি আছে। নিশ্চয়ই আবার এই দুর্বল জায়গা থেকে ইসলাম আবার শক্তিশালী হবে, এবং ওই শক্তিশালী হওয়ার পরে আবার খারাপ মানুষদের যুগ আসবে। ওই খারাপ মানুষদের সামনে হবে কিয়ামত। এখন ওইদিকে চিন্তা না হয় না, বাদ দিলাম। এখন এই দুর্বল জায়গা থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কাদেরকে পালন করতে হবে? আমরা তো সুন্নত দেখলাম কিভাবে পরিবর্তন হয়েছে। এখন আসেন এই জায়গা থেকে একটু কাটকোট্টা কিছু কথা বলে শেষ করি। প্রিয় ভাই বা বোনরা হয়তো শুনছেন নাকি? আচ্ছা, লাইফের ডেফিনেশন কি? লাইফের ডেফিনেশন হচ্ছে, আমরা বলি না যে আমরা অণু নিয়ে কথা বলি, পরমাণু নিয়ে কথা বলি না, আমরা গঠন একক নিয়ে কথা বলি। এগুলো তো আমরা পড়েছি, মাশাআল্লাহ, পড়ে পর্যায়ে এসেছি। এই যে এক একটা দিন, এক একটা রাত, এই যে সেকেন্ড, মিনিট, এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক, তাই তো? লাইফ মানে এই পুরো ফেজটাকে একত্রিত করে লাইফ। তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত, তা আপনারা বলবেন হয়তো 20 ইয়ার্স বা 25 এভারেজ। অ্যান্ড আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড় আয়ু কত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 60 থেকে 65 বছর। 60 থেকে 65, তাহলে আপনার শেষের 5 বছর আপনি বাদ দেন। কথার কথা, কাঠখোট্টা কথা এই জন্য বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন। সবার ক্ষেত্রে এটা সেম হবে না, কিন্তু আমরা একটা চিন্তা করছি, মাথায় একটা প্ল্যান করছি। শেষের লাস্ট 5 ইয়ার্স আপনি কাট অফ করেন, ধরেন 60-র মধ্যে এখন 25 আপনার গড়ে 25 কাটেন, বাকি আছে কতটুকু বলেন? 35, বাট হ্যাঁ 35।
35 ইয়ার্স আপনার হায়াত বাকি আছে মনে করেন, আমার হায়াত বাকি আছে মনে করেন, কথার কথা, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তা আপনার প্ল্যান কি লাইফকে নিয়ে? কাটকট থাক, যেটা শব্দটা বললাম একটু এই জন্য বলছি যে এখন আপনার একটু আঘাত লাগতে পারে। 25 ইয়ার্স ফ্রম ইউর লাইফ, এটা গন কেস, শেষ। এই 25 বছর আপনি কি করেছেন? রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান? কি করেছেন আপনি এই 25 বছরে? সত্যি সত্যি কি 25 পারা কোরআন পড়েছিলেন কিনা? 25 বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে? 25 বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি? জাস্ট আস্ক ইয়োরসেলফ, মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাতে জিজ্ঞাসা করবেন। আপনি 25 বছরে সওম রেখেছেন কয়টা? ধরেন ফরজ হয়েছে বুঝলাম 10 বছরের পরে, 15 বছর হিসাব করেন তাহলে। 15 বছর কয়টা বই পড়েছেন? কতদিন পড়েছেন? কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কত টাকা সাদাকা করেছেন? দিনের জন্য কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো? কারণ একা তো হয়নি, সামগ্রিকভাবে হয়েছে। 23 বছরে সামগ্রিকভাবে হয়েছে, দিন তো একা বিষয় হয়নি। তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন প্লিজ, যে 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে? এই 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে? কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই? 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই, আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জিনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় এভাবে কথা বলে। আমরা এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছর আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই, এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা? এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে? আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছুই করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কি কি করেছি, কি কি করি নাই, কি কি পাপ করেছে, কি কি করি নাই, কি কি পুণ্য করেছি, কি কি করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা, ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ঢুকিয়ে মারবে, যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম, আরও বেশি যদি আমি আলেম ওলামার সাথে মিশতে পারতাম, আরও যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমি আশা করি কথাগুলো আপনাদের কোনো জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট। এই সম্পর্কে আমি জাস্ট 2টা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে রেখে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া ছায়া দিবেন। কত শ্রেণী ভাই?